গাজীপুরে এক ইমামকে ইসকনের এক নেতা ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে গুম করে ফেলছে। কোনো খবর নাই। একদিন দুই দিন হঠাৎ করে গাজীপুরের ইমাম পাওয়া গেছে পঞ্চগড়ের এক সীমান্ত এলাকায়। তাও আবার কিভাবে? গ্লাসওয়ালা গাড়ির ভিতরে ঢুকাইয়া হাত পায়ে শিকল দিয়ে বেঁধে এরপরে সে আলেমকে লাঠি দিয়ে আঘাত করে, মাথায় আঘাত করে, শরীরে আঘাত করে তাকে এমন ভাবে জর্জরিত করে ফেলেছে, শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে তাকে পিটিয়ে এরপরে পঞ্চগড়ের এক সীমান্ত এলাকায় সেখানে তাকে হাতে পায়ে শিকল বেঁধে রাস্তায় ফেলে চলে গেছে। এই হচ্ছে বর্তমান হিন্দুত্ববাদী সেই ইসকনদের, সেই সমস্ত নাস্তিক মুরতাদদের চক্রান্ত। আলেমরা যদি এখনো পর্যন্ত ঐক্যমত পোষণ করতে না পারে, আর যদি মুসলমানরা এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাহলে এই দেশকে এই ইসকনের দালালেরা, এই হিন্দুর সেই দালালেরা, ভারতের সেই এজেন্টেরা এই বাংলাদেশেও হিন্দুত্ববাদের রাজ কায়েম করতে বেশি দিন লাগবে না। ঠিক কিনা বলেন? হিন্দুত্ববাদী খ্রিস্টানেরা, নাস্তিক বেঈমানেরা যেইভাবে ইসলামকে নির্মূল করার জন্য পায়তারা করতেছে, তারা ইসলামকে ধ্বংস করার জন্য, আলেমদেরকে নিঃশেষ করার জন্য, কুরআন হাদিসকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করার জন্য যে পায়তারা করতেছে, আপনি আমি যদি এখনো ঘুমায় থাকি, আপনি আমি যদি এখনো সজাগ না হই, ওই খ্রিস্টান নাস্তিক মুরতাদেরা আমার এই দেশকে হিন্দুত্ববাদের রাজ্য কায়েম করার জন্য যে পায়তারা করতেছে, তার বেশি দিন লাগবে না। ঠিক কিনা বলেন? গাজীপুরে এক ইমামকে ইসকনের এক নেতা ইসকনের বিরুদ্ধে কথা বলার কারণে গুম করে ফেলছে। কোনো খবর নাই। একদিন দুই দিন হঠাৎ করে গাজীপুরের ইমাম পাওয়া গেছে পঞ্চগড়ের এক সীমান্ত এলাকায়। তাও আবার কিভাবে? গ্লাসওয়ালা গাড়ির ভিতরে ঢুকাইয়া হাত পায়ে শিকল দিয়ে বেঁধে এরপরে সে আলেমকে লাঠি দিয়ে আঘাত করে, মাথায় আঘাত করে, শরীরে আঘাত করে তাকে এমন ভাবে জর্জরিত করে ফেলেছে, শরীরের সমস্ত কাপড় চোপড় খুলে তাকে পিটিয়ে এরপরে পঞ্চগড়ের এক সীমান্ত এলাকায় সেখানে তাকে হাতে পায়ে শিকল বেঁধে রাস্তায় ফেলে চলে গেছে। এই হচ্ছে বর্তমান হিন্দুত্ববাদী সেই ইসকনদের, সেই সমস্ত নাস্তিক মুরতাদদের চক্রান্ত। আলেমরা যদি এখনো পর্যন্ত ঐক্যমত পোষণ করতে না পারে, আর যদি মুসলমানরা এখনো পর্যন্ত ঘুমিয়ে থাকে, তাহলে এই দেশকে এই ইসকনের দালালেরা, এই হিন্দুর সেই দালালেরা, ভারতের সেই এজেন্টেরা এই বাংলাদেশেও হিন্দুত্ববাদের রাজ কায়েম করতে বেশি দিন লাগবে না। ঠিক কিনা বলেন? এজন্য আপনাকে আমাকে জাগ্রত হইতে হবে। আমার আপনার আওয়াজ তো এমন নিচু হয়ে গেছে, শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহির নারায়ে তাকবীর আল্লাহু আকবারের আওয়াজে গৌর গোবিন্দ লেংটি খুলে পালাইতে বাধ্য হয়েছিল। আর আজকে আমাদের নারায়ে তাকবীর আল্লাহু আকবার শুনলে একজন বললেই পাশের জন তার আল্লাহু আকবার শুনে আরো বেশি ঘুমায়। আমাদের আল্লাহু আকবার আওয়াজ এই পরিমাণ হয়ে গেছে। এজন্য আওয়াজকে উঁচু করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ার। বদরের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল 313 জন। কতজন? 313 জন। আর অপর দিকে মুশরিকেরা 1000 সৈন্য। তাও আবার 1000 সৈন্য যেমন তেমন না, কয়েক হাজার সৈন্য থেকে বাছাই করে করে ট্রেনিং প্রাপ্ত 1000 সৈন্য। আবার প্রত্যেকটা সৈন্যের সাথে ধারালো অস্ত্র, এরপরে তীর, বর্ম, এরপরে মাথার মধ্যে লোহার টুপি, শরীরে লোহার ড্রেস, যে পোশাক, এরপরে সমস্ত দিক থেকে তারা পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে যুদ্ধ করার জন্য এসেছে। প্রত্যেকের সাথে ঘোড়া আছে। কিন্তু মুসলমান যারা 313 জন 3 দিন ধরে খায় না, 2 দিন খায় না, না খায়া পইরা রইছে, অসুস্থ। এইরকম 313 জন সাহাবী আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে 1000 সৈন্যের বিরুদ্ধে লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন 1000 সৈন্যের মধ্যে 313 জনকে বিজয় দান করেছেন। সুবহানাল্লাহ বলেন। কারো হাতে কোনো কিচ্ছু নাই, না আছে লাঠি, যে যা পাইছে তাই নিয়ে রওনা দিছে। আল্লাহু আকবার। তাদের ছিল ঈমান,
তাদের আল্লাহু আকবারের শক্তি ছিল। আল্লাহু আকবার বলে যখন বদরের যুদ্ধে সাহাবা একরাম ঝাঁপিয়ে পড়েছেন, মুফাসসিরিন ইকরাম বলেন আসমান থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা সাথে সাথে সেই ফেরেশতারা ওই সাহাবীদের সাথে জিহাদে অংশগ্রহণ করে ওই মুশরিকদেরকে জমিনের মধ্যে নিঃশেষ করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। এই হলো মুসলমানদের সাহস, মুসলমানদের শক্তি। মুসলমানরা যখন আল্লাহু আকবার বলে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তখন আল্লাহ তাআলা অটোমেটিক মুসলমানকে সাহায্য করেন।